তো হ্যালো গাইজ, আজকে আমরা দি ডেঞ্জারাস ইন মাই হার্টের লাস্ট এপিসোডে এক্সপ্লেন করবো। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডে শুরু হয় এর আগের এপিসোডের লাস্টের সিন থেকেই, যেখানে ইচিকা আমাদের কম্বলের নিচে শুয়ে থাকে এবং মনে মনে বলতে থাকে আমি এটা কোন জায়গায় ফেসে গেলাম। এবং ইয়ামাদাকে আমাদের একটি ফ্রেন্ড জিজ্ঞাসা করে যে তুমি কি কাউকে ডেট করছো। ইয়ামাদা কোনো কিছু না বলে তার কম্বলের ভেতরে ঢুকে পড়ে এবং আমাদের ফ্রেন্ডটি আবারও তাকে জিজ্ঞাসা করে যে তোমার কেমন ছেলে পছন্দ, এবং সে ইচিকার দিকে তাকায়। আর ইচিকা মনে মনে বলতে থাকে আরে আমি এটা কোন সিচুয়েশনে পড়ে গেলাম, আমি এখন এখান থেকে কিভাবে পারাবো। তার ওই সেকেন্ড বলে আরে এখন তো ডেট করার সময় না, এখন আমাদের আপডেট হতে হবে, এখন অন্য কিছু করা লাগবে। আর ইয়ামাদা এটা শুনে ইন্টারেস্টিং মনে করে এবং সে বলে আমাদের কি করা লাগবে নতুন করে। এবং সেকাইন তার কাছে এসে বলে তুমি কি ডেট করা শুরু করে দিয়েছো, এবং ইয়ামাদা লজ্জা পেয়ে যায়। তারপরে ইয়ামাদার পিচি ফ্রেন্ডটি লাইট অফ করে দেয় এবং ইচিকাও মনে মনে বলে এটাই সুযোগ। তারা ঘুমিয়ে বলে আমি এখান থেকে চলে যাব, এবং সেই সাইডে ঘুরে দেখে ইয়ামাদা তার সাইডে শুয়ে আছে এবং ইয়ামাদা তার আরো কাছাকাছি চলে আসে এবং তার পছন্দের দুইটি জিনিস ইচিকাও গায়ের সাথে টাচ করে। এটা দেখে ইচিকা মুখ লজ্জাতে লাল হয়ে যায় এবং ইয়ামাদা তাকে বলে তোমার কি মনে হয় আমি বড় হয়ে গেছি, এবং ইচিকাও কোনো কিছু বলতে পারে না এবং তোতলাতে থাকে। আর ইচিকা এদিকে ঘুরে এবং তাদের ঠোঁট অনেক কাছাকাছি চলে যায়, দেখে মনে হচ্ছিল যে তারা এখনই কিস করবে, কিন্তু তখন ইচিকাও বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। এটা শুনে ইয়ামাদা উঠে পড়ে এবং তার মুখ অনেক ভয়ঙ্কর লাগছিল। আর সব মেয়েরা তার দিকে তাকিয়ে থাকে এবং তারা দেখে যে তার কম্বলটি একটু বেশি উঁচু উঁচু লাগছে এবং সে বলে তোমার কম্বলটি এত উঁচু কেন, কিন্তু ইয়ামাদা তাদেরকে কোনো কিছু বলে না এবং সে আবার শুয়ে পড়ে। তখনই সেখানে কানজাকি চলে আসে এবং কানজাকি একটি দড়ি দিয়ে ঝুলছিল। এটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায় এবং ইয়ামাদা এবং ইচিকাও ঘর থেকে বাইরে চলে আসে এবং তারা দুজন দৌড়াতে দৌড়াতে সামনের দিকে যেতে থাকে। এবং ইয়ামাদা ইচিকাওকে বলে তুমি আমার সাথে কি কথা বলতে চাও, এবং ইচিকাও বলে তোমার সাথে আমি কালকে কথা বলবো নি। তারপরে দ্বিতীয় দিন আমাদের দেখানো হয় ইচিকাওয়া বলে যে আজকে আমাদের কোনো কাজ নেই, আজকে আমরা মন খুলে ঘুরতে পারবো। এবং অ্যান্ডো এবং আঞ্জাওয়া সেখানে ছবি তুলতে থাকে এবং অ্যান্ডো ইয়ামাদাকে বলে এই গেট দিয়ে যারা হাত ধরে এইবার থেকে ওই পারে যায় তারা সারা জীবনের জন্য কাপাল হয়ে যায়। এবং এটা শুনে ইয়ামাদা বলে কি এটা সত্যি, এবং আঞ্জাওয়া বলে আচ্ছা দাঁড়াও আমি দেখছি, দেখি তোমাদের বলছি। এবং অ্যান্ডো তাকে থামিয়ে দেয়, বলে এটা তুমি করো না। আর ইচিকাও দূরে দাঁড়িয়ে থেকে মনে মনে বলতে থাকে যে আমি তো কালকে বলে দিলাম যে ইয়ামাদার সাথে আজকে কথা বলবো, কিন্তু আমি তো তার সাথে সময় কাটাতে পারছি না। তারপরে ইয়ামাদা দৌড়াতে শুরু করে এবং সে ইচিকাওকে ডাকে যে এইদিকে আসো, এবং ইচিকাও সেখানে যায় এবং আমাদের দেখানো হয় ইয়ামাদার অন্য ফ্রেন্ডরা আরেকটি সাইড দিয়ে যায় এবং ইয়ামাদা এবং ইচিকাও এই সাইড দিয়ে যেতে থাকে। এবং ইয়ামাদা ইচিকাওকে বলে আমরা অনেকদিন ধরে একসাথে সময় কাটাতে পারিনি তাই না, আমি অনেক খুশি যে তুমি আমার সাথে থাকো এবং আমার সাথে অনেক এনজয় করো। এবং ইয়ামাদা এটা খুশিতে বলে। তারপর ইচিকা ইয়ামাদার মাস্কটি খুলে ফেলে এবং সে দেখে যে ইয়ামাদা অনেক দুঃখী হয়ে আছে এবং সে অনেক মন খারাপ করে আছে, কারণ তার অডিশনতে সে দিতে পারছিল না, সেই জন্য সে অনেক মন খারাপ করে আছে। এবং ইয়ামাদাও কান্না করতে লাগে এবং এটা দেখে ইচিকাও কান্না করতে লাগে এবং তাদের মধ্যে একটু ইমোশনাল সিন হতে থাকে। এবং ইয়ামাদার ফ্রেন্ডরা লক্ষ্য করে যে ইয়ামাদা তাদের সাথে নেই এবং অ্যান্ডো এবং আঞ্জাওয়া ইয়ামাদাকে খোঁজার জন্য এবারে আসতে থাকে। এবং ইচিকাও এবং ইয়ামাদা বুঝতে পারে যে তারা এদিকে আসছে। এটা দেখে তারা দৌড়ানো শুরু করে এবং তারা হাত ধরে দৌড়াতে দৌড়াতে শ্রাইনটি পার করে ফেলে এবং অ্যান্ডো এবং আঞ্জাও তাদের পিছনে দৌড়াতে থাকে। এবং অ্যান্ডো এবং আঞ্জাওয়া দেখে যে সূর্যের আলোর উপরে কে যেন হাত ধরে দাঁড়িয়ে আছে এবং আমাদের প্রথমে মনে হয়েছিল যে সেটা ইচিকাও এবং ইয়ামাদা হবে। তারপরে তারা সামনে গিয়ে দেখে যে সেটা ইয়ামাদা এবং ইচিকাও নয়, সেখানে হারা এবং কানজাকি আছে। এবং ইচিকাও ইয়ামাদাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে একটি স্টেশনের কাছে চলে যায় এবং সে তাকে বলে তুমি তোমার অডিশন দেওয়ার জন্য যাও, আমি তোমার জন্য টিকিট কেটে রেখেছি, তোমার কোনো সমস্যা হবে না। এবং ইয়ামাদা বলে না আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। এবং ইচিকাও তার ব্যাগ খুলে ইয়ামাদাকে দেখায় যে সেখানে অনেক খাওয়ার জিনিস রয়েছে এবং এটা দেখে ইয়ামাদা অনেক খুশি হয়ে যায়। তারপরে ইয়ামাদার মনে পড়ে যে ইচিকাও যখন তার ব্যাগটি ট্রেনের মধ্যে তুলতে পারছিল না তখন সে তাকে সাহায্য করে এবং সে দেখে যে তার ব্যাগটি অনেক ভারী লাগছিল। তারপর তার মনে পড়ে যে এই এতগুলা খাবার রাখার কারণে তার ব্যাগটি ভারী লাগছিল। তারপরে সেখানে ইয়ামাদার পিচি ফ্রেন্ডটি আসে এবং ইয়ামাদাকে মাঙ্গাটি দেয় এবং বলে তুমি এটা দেখে প্র্যাকটিস করো এবং সেখানে গিয়ে ভালোভাবে অডিশন দিও। তারপরে সেই ইয়ামাদা থেকে খাবারের জিনিসগুলো এবং বইটি ইয়ামাদার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয় এবং ইয়ামাদাকে স্টেশনে পাঠিয়ে দেয়। এবং তখনই আমাদের পিচি ফ্রেন্ডের কাছে একটি মেসেজ আসে এবং সে বলে আরে তারা এগুলা কি করছে, এবং সে সেখান থেকে চলে আসে এবং তার পিছে পিছে ইচিকাও চলে আসে এবং তারা দেখে যে অ্যান্ডো এবং বাকি সবাই কানজাকি এবং হারাকে নিয়ে সেলিব্রেট করতে থাকে, তারা কাপেল হিসেবে ধরা পড়েছে সেই জন্য, এবং তারা অনেক আনন্দ করছিল। এটা দেখে হারা অনেক রেগে যায় এবং সে রাগে মুখ করে বলে তোমরা কি এগুলা বন্ধ করবে, আমার এগুলা ভালো লাগছে না। এবং এটা শুনে কানজাকিও অনেক ভয় পেয়ে যায় এবং তারা সবাই এটা বন্ধ করে দেয়। তারপরে আমাদের দেখানো হয় ইচিকাও একাই সেই ট্রিপটি এনজয় করতে থাকে এবং সেই ইয়ামাদার জন্য প্রার্থনা করতে থাকে এবং একটি চিঠি লেখে সে যেন ভালোভাবে অডিশনটি দিতে পারে। তারপরে আমাদের দেখানো হয় ট্রিপ শেষ করে ইচিকাও বাসায় চলে আসতে থাকে এবং তখনই তার ফোনে ইয়ামাদার মেসেজ আসে এবং মেসেজটিতে ইয়ামাদা বলে আমি তোমার সাথে দেখা করতে যাই, আমাদের প্রথমবার যেখানে পরিচয় হয় আমি সেখানেই আছি, তুমিও সেখানে চলে আসো। এবং তখনই ইচিকার ম্যাডামের কথা মনে পড়ে যায়। ম্যাম তাকে বলেছিল যে আমরা যতক্ষণ পর্যন্ত না বাসায় পৌঁছে যাচ্ছি ততক্ষণ আমাদের ট্রিপ শেষ হবে না। এটা ভেবে সে বাসায় যেতে থাকে এবং বাসায় যেতে যেতে সে হঠাৎ থেমে যায় এবং সে থেমে ইয়ামাদার দিকে যেতে থাকে এবং ইয়ামাদার সাথে কাটানো দিনগুলো সে মনে করতে থাকে এবং সে মনে করতে করতে সেখানে পৌঁছে যায়। আর জায়গাটি ছিল লাইব্রেরি, তারা সর্বপ্রথম লাইব্রেরিতেই দেখা করেছিল এবং প্রথম দিনের মতনই ইয়ামাদা এখনো খাওয়া দাওয়াই করছে লাইব্রেরিতে বসে। এবং ইচিকা তার
তার কাছে গিয়ে বলে তোমার অডিশন কেমন হলো, এবং ইয়ামাদা চমকে যায় এবং সে পর্দা ধরে বলে হ্যাঁ আমার অডিশনটি ভালোই গেছে, আমি প্রতিবারের মতন আমি ভালো করার চেষ্টা করেছি। সে আরো বলে যে তুমি তো জানোই আমি আমার ফিলিংস সহজে বলতে পারি না, আমি আমার ফিলিংস আমার মধ্যে রেখে দিই। ইচিকাওয়া বলে সমস্যা নেই, তুমি তোমার জায়গায় ঠিক আছো, এবং ইয়ামাদা বলে আমি তখন অনেক দুর্বল হয়ে গেছিলাম, আমি এটা ভেবে খুশি যে তখন তুমি আমার সাথে ছিলে। আর এটা বলতে বলতে সে কান্না করতে থাকে এবং সে কান্না করতে করতে বলেই দেয় যে আই লাভ ইউ ইচিকাওয়া। আর এটা শুনে ইচিকাওয়া অনেক অবাক হয়ে যায় এবং ইয়ামাদা তাকে বলে এখন কি আমরা ডেট শুরু করতে পারি, এবং ইচিকাওয়া কি বলবে কোনো কিছু বুঝতে পারে না এবং সে কান্না করতে লাগে এবং কান্না করতে করতে সে বলে হ্যাঁ। তারপরে ইয়ামাদা তার একটু কাছাকাছি চলে আসে এবং তারা দুজন কিস করার মোমেন্টে চলে আসে। তখন দেখেই মনে হচ্ছিল যে কিস করবে, কিন্তু তারা দুজন অনেক নার্ভাস ছিল, সেই জন্য তারা কিস করার সাহস পাচ্ছিল না, কিন্তু তারা অনেক কাছাকাছি চলে এসেছিল। তারপরে ইয়ামাদা সাহস করে ইচিকার গালে কিস করে দেয় এবং সে সেখান থেকে দৌড়ে চলে আসে এবং সে বাইরে এসে জোরে কথা বলতে থাকে, কারণ সে ইচিকাকে তার মনের কথা বলে দিয়েছে এবং সে সেখান থেকে চলে যায়। আর এদিকে ইচিকার অবস্থা তো একবারে শেষ হয়ে যায়, দেখে মনে হচ্ছিল তার গা থেকে আত্মা বের হয়ে গেছে এবং সে মরে গেছে, সে এখন ভূত হয়ে ইয়ামাদাকে ভয় দেখাবে। তারপরে ইচিকার হোশ চলে আসে এবং সে ইয়ামাদার কাছে যাওয়ার জন্য দৌড়াতে থাকে এবং কিছু দূর গিয়ে সে দেখে যে ইয়ামাদা সেখান থেকে চলে যাচ্ছে এবং সেই ইয়ামাদাকে পিছন থেকে বলে ইয়ামাদা দাঁড়াও, এবং এটা শুনে ইয়ামাদা দাঁড়িয়ে পড়ে এবং ইচিকাওয়া তার কাছে এসে তার হাত ধরে। আর এটা দেখে ইয়ামাদা অবাক হয়ে যায় এবং ইচিকাওয়া তার হাত ধরে মনে মনে বলতে থাকে কি থেকে কি হয়ে গেল, আমি প্রথমে একে মারতে চেয়েছিলাম আর এখন আমি এর সাথে প্রেম করা শুরু করে দিয়েছি, এর সাথে আমার রিলেশন শুরু হয়ে গেছে, দেখা যাক এটা কতদিন চলে। আর এটা তো দেখা যাবে নেক্সট সিজনে। তো এই এনিমে এখানে শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।